अब की बार ट्रम्प सरकार। কিছুতেই যেন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের চাপ সামলাতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা। আর তাই ভারতীয়দের বিদেশি পণ্য ব্যবহার ত্যাগ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ সেপ্টেম্বর একটি ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে মোদী বলেন, দৈনন্দিন জীবনে বিদেশি পণ্যের ব্যবহার থেকে জাতিকে যথাসম্ভব বিরত থাকতে হবে। তার মতে ভারতীয়দের এমন পণ্য কেনা উচিত যা ভারতেই তৈরি হয়েছে। আমরা জেনে বা না জেনে প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি। আমাদের পকেটে যে চিরুনি থাকে সেটাও দেশি না বিদেশি আমরা তা জানি না। আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে। আমরা সেই জিনিসপত্র কিনব যা ভারতে তৈরি হয়। ভিডিও বার্তায় মোদী শুধুমাত্র সাধারণ মানুষকেই নয়, ব্যবসায়ীদেরও দেশীয় পণ্য বিক্রির ওপর নজর দিতে বলেছেন। তার মতে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এবং ক্ষুদ্র শিল্পগুলোকে আরও শক্তিশালী করবে। দেশের পণ্য যেন আন্তর্জাতিক বাজারে গুণগত মানের জন্য পরিচিতি পায় সেদিকেও জোর দিতে বলেন মোদী। ভারতীয় এই প্রধানমন্ত্রী মনে করেন, এ ধরনের সংস্কার ভারতের উন্নয়নের ধারাকে আরও গতি দেবে, বাণিজ্য সহজ করবে এবং প্রতিটি রাজ্যকে উন্নয়নের সমান সুযোগ করে দেবে। আমাদের ক্ষুদ্র শিল্পের তৈরি পণ্যগুলো যেন সব আন্তর্জাতিক মানদণ্ডে সেরা হয়, সেরাদের মধ্যেও সেরা। আমাদের তৈরি পণ্যগুলো যেন গর্বের সঙ্গে সারা বিশ্বে সেরা মানদণ্ড পার করতে পারে। আমাদের পণ্যের গুণগত মান যেন ভারতের পরিচয় হয়ে ওঠে এবং ভারতের সম্মান বাড়ায়। আমাদের এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করার পরই মোদী স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের ওপর জোর দেন। এর প্রতিবাদে তার সমর্থকরাও ম্যাকডোনাল্ডস, পেপসি এবং অ্যাপেলের মতো জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড বয়কট করার প্রচার শুরু করেছেন। ভারতের ১.৪ বিলিয়ন জনসংখ্যার বিশাল বাজার আমেরিকান কনজিউমার গুডসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পণ্য প্রায় Amazon.com-এর মতো আমেরিকান অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা হয় এবং বহু বছর ধরে তা ছোট শহরগুলোতে ছড়িয়ে পড়েছে।